আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 মিনিটস লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা একটা বিষয় একটু চিন্তা করি। একটা ফুটবল, এই ফুটবলের ভিতরে বাতাস থাকে না, সেটা চ্যাপটানো থাকে। এই ফুটবলে ভিতরে যখন বাতাস ঢোকানো হয় তখন সেটা ফুলে যায়। তার মানে বাতাস নামক একটা শক্তি, একটা ফোর্স এর ভিতরে ঢোকানোর কারণে সে বাতাসকে আবার ঢোকানো হয় কোনো একটা মাধ্যমের দ্বারা। অথবা সেটা পাম্পিং মেশিন অথবা বিভিন্ন যে যন্ত্রপাতিগুলো আছে যেটা দিয়ে বাতাস ফুটবলের মধ্যে ইনসার্ট করা হয়, প্রবেশ করানো হয়। এরপরে একটা ধরেন এই ফুটবলকেই আবার যখন একটা জায়গায় রেখে দেন, এই ফুটবল একা একা নড়ে না, বরং যদি কোনো বাতাস, ঝড়ো বাতাস আসে তখন ফুটবল নড়ে যায়, অথবা পা দিয়ে কেউ যদি লাথি মারে, ফুটবল খেলে, তখন এটা নড়ে যায়। এই বিভিন্ন অবস্থা থেকে এটা আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, সেটা হলো যে বাহ্যিক কোনো বল যদি, নিউটনস ফার্স্ট ল যেটা, যে বাহ্যিক কোনো বল যদি প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং চলমান বস্তু চলতে থাকবে। অর্থাৎ ফুটবলটি স্থির ছিল, তাকে পা দিয়ে লাথি মারার পরে, আঘাত করার পরে, একটা ফোর্স ক্রিয়েট করার পরে তার উপরে, এরপরে সেটা চলমান হয়েছে। তো বাহ্যিক কোনো বল যদি প্রযুক্ত না হয়, স্থির বস্তু স্থির থাকবে, চলমান বস্তু সমান গতিতে চলতে থাকবে। এটা হলো নিউটনের ফার্স্ট ল, যেটা মোটামুটি বিশ্বে সকলেই মেনে নেয় যদি এটা সত্যই হয়। তো প্রথম কথা হলো যে স্টিফেন হকিংসের যে বিগ ব্যাং থিওরিতে যেটা বলা হয়েছে যে মহাবিস্ফোরণের মাধ্যমে একটা ছোট্ট ক্ষুদ্র বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে এই বিশ্বের সৃষ্টি হয়েছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা বলি আমরা। তো এখন প্রশ্ন হইতেছে যে বাহ্যিক যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে এই বিস্ফোরণটা হলো কিভাবে? এই বিস্ফোরণটা কিভাবে হলো, এটা হলো প্রশ্ন। তো বলে যে অবশ্যই এই বিস্ফোরণটা এমন একটা বিস্ফোরণ হয়েছে যার ফলে, এবং এই বিস্ফোরণটা তার ইন্টারনাল কোনো ফোর্সের কারণে না, বরং বাহ্যিক কোনো বল প্রয়োগ হয়েছে। আরেকটা বড় চিন্তার বিষয় হলো যে পৃথিবীতে বিস্ফোরণের দ্বারা গড়ে ওঠে এরকম কোনো নজির নাই, যে বিস্ফোরণ হয়েছে একটা বিল্ডিং হয়ে গেছে, বিস্ফোরণ হয়েছে একটা খেলার মাঠ হয়ে গেছে, স্টেডিয়াম হয়ে গেছে। বরং বিস্ফোরণের দ্বারা ধ্বংস হয়, এই কথাই বোঝা যায়। তার মানে বোঝা যাইতেছে যদি সেটা বিস্ফোরণকে আর মেনেও নেই বিগ ব্যাং থিওরি অনুসারে, তাহলে সেই বিস্ফোরণটা এমন একটা নিয়ন্ত্রিত বিস্ফোরণ হয়েছিল যেটা কল্পনাই করা যায় না, মানে কল্পনার অতীত। যেই নিয়ন্ত্রিত বিস্ফোরণের ফলে একদিকে গ্রহ, উপগ্রহ, সৌরজগৎ বা অন্যান্য যেগুলো আছে বোধহয় বিশ্বব্রহ্মাণ্ডের নীহারিকাপুঞ্জ বা গ্যালাক্সি অথবা ছায়াপথ, যেটাই বলি না কেন, তৈরি হয়েছে। তার মানে অবশ্যই কোনো একটা ফোর্স ক্রিয়েট হয়েছে, যে ফোর্সটা আসছে অন্য কোনো শক্তি থেকে। যে শক্তি যার থেকে এসছে তিনি হলেন সেই রব, যিনি সেই ফোর্সটা ক্রিয়েট করেছেন।